শেখ সাহেব তিনি ক্ষমতায় এসে বাকশাল করলেন, একনায়কতন্ত্র, কোনো দল থাকবে না, কোনো গোষ্ঠী থাকবে না। জিয়াউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন, সবাইকে রাজনীতির অধিকার দিলেন, মানুষ রাজনীতি করবে, সবাই কথা বলবে, ভেদাভেদ থাকবে না, রাজাকার কে আলবদর কে আশামস থাকবে না। এর জন্য জিয়াউর রহমান সাহেব সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার জন্য তেনার সরকারের, জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট, তার প্রাইম মিনিস্টার কে ছিল? শাহ আজিজুর রহমান। ওই তো জানেন মুরব্বীরা, জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট, শাহ আজিজুর রহমান সিভিলিয়ান ছিলেন প্রধানমন্ত্রী। আপনি কি জানেন আজিজুর রহমান সাহেব কে? একজন রাজাকার। অথচ আমাদের দেশের যারা বিএনপি করে, ছাত্র দল করে, বন্ধুরা জানিই না। আজকে রাজাকারের বিরুদ্ধে স্লোগান দিলে এই স্লোগান চলে যায় জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে। ও জানিই না, ও রাজনীতি করে। আমি আশ্চর্য হয়ে যাই এদের জ্ঞানের পরিধি কি, এটা কি রাজনীতি করে, কিসের কিভাবে রাজনীতি আমার জানা নেই, আমি জানি না। ইতিহাস জান, শুধু গাজার কলকে মুখে নিয়ে রাজনীতি করা যায় না। ইতিহাস জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়, না লজ্জিত হবা, শরম পাবা। দেখো এই দেশ কিন্তু আগে সেই দেশ না। তুমি কেন বুঝো না, তোমরা কেন বুঝতে চাও না বন্ধু? আগে একটা খবর ছাপা হয়তো ঢাকায়, ধরো যেই পত্রিকাগুলো সবচেয়ে বেশি প্রচারিত ছিল তার সার্কুলেশন কত ছিল? হয়তো 3 লক্ষ বা 2.5 লক্ষ। ঢাকায় ঘটনা ঘটতো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতো, মানুষের দ্বারে পুষতো, 3 লক্ষ মানুষ পড়তো না পড়তো, বিশ্বাস করতো কি করতো না, একটা পরিবর্তন হতে সময় লাগতো। আর এখন আমি এই বক্তব্য দিতে আসি, 1 মিনিটের মধ্যে গোটা দুনিয়ায় বক্তব্য দেখবে। তুমি ভেবেছো সেই আগের পরিবর্তন যেরকম টাইম নিয়ে হইতো এখনো সেইভাবে পরিবর্তন হবে? হ্যাঁ, তুমি আগের মানুষকে যে বোকা মনে করতে, এখন সেই মানুষ বোকা, এটা তুমি ভাবতেছো? এখন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর সবাই শিক্ষিত, হয়তো একাডেমিক পড়াশোনা করে নাই, কিন্তু রাজনৈতিকভাবে খুবই সচেতন, আর চিন্তাও করতে পারবে না। আমি আমার বন্ধুদেরকে বলবো, দেখো হিংসাচার বাদ দাও, মারামারি কাটাকাটি, এটা জিয়াউর রহমান সাহেবের আদর্শ না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ ছিল সবাইকে নিয়ে দেশটা গড়া। আর তোমার স্লোগান কি? অমুককে রাখবো না, অমুকের দাঁত হালায়া দেবো, অমুকে বিদায় দিয়ে দেবো। এটা তোমার নেতার আদর্শের খেলাফ। কমপক্ষে জিয়াউর রহমান সাহেবকে নিয়ে স্টাডি করো, কমপক্ষে মিনিমাম জিয়াউর রহমান সাহেবকে নিয়ে গবেষণা করো, তার বক্তব্যগুলো পড়ো, তার বক্তব্য শুনো, বক্তব্য জানো, তারপর আন্দোলন করো, তারপর রাজনীতি করো। তুমি এত বোকা হবা কেন? যারা পড়াশোনা করে তারা বোকা হবা কেন? পড়াশোনা করো, জানো তিনি কি বলতে চেয়েছেন, আদর্শ কি ছিল, রাজনীতি কি ছিল, তোমাকে জানতে হবে অবশ্যই। আমরা ভেদাভেদ করবো কেন? আমরা ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য, ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই ঐক্য, জুলুমের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য, খুনিদের বিরুদ্ধে সবাই ঐক্য। এই দেশে গঠন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। যাই হোক, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান, আমি জনাব ইউনূস সাহেবকে বলবো, জাতিসংঘের যে মানবতা অধিকার দপ্তর আপনি নিয়ে আসছেন, আমরা মানবাধিকার দপ্তর বাংলাদেশে চাই না। এটা মানবাধিকার দপ্তর নয়, এটা সমকামীদের দপ্তর। এখানে যে প্রধান হয়ে আসছে সে সমকামী। এই সমকামী প্রমোট করতে আমরা চাই না, এটা আমাদের দেশের সংস্কৃতি না। আমি ডক্টর ইউনূস সাহেবকে 2 হাত করজোড়ে অনুরোধ করব, আপনার বিরুদ্ধে আন্দোলন ওঠার আগেই এই মানবাধিকার অফিস আপনি এখান থেকে বিদায় দিয়ে দেন। মুসলমান এসে বড় মানবাধিকার গোটা দুনিয়ার মধ্যে কেউ নেই। কাজী কোরআন ও হাদিস যাদের কাছে আছে, অন্য কাউর থেকে মানবাধিকার তার শেখার কোনো প্রয়োজন নেই।